বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন সিস্টেম দেখাবো ভিডিও ভাইরাল হবে 100% গ্যারান্টি। যেমন আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে, তোমাদের ভিডিও কেন র্যাঙ্ক করবে না? দেখো, তোমরা কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর ধরে ইউটিউবে কাজ করছো, কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না। আজকে কিন্তু ভিডিও ভাইরাল হতে বাধ্য, 100% গ্যারান্টি ভিডিও ভাইরাল হবেই। কিন্তু কি করতে হবে, কি করলে ভিডিও ভাইরাল হবে তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে দেখো, আজকালকার সময় কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলের রিচ ডাউন। আর আমার চ্যানেলটা দেখো, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, না দেখালে কি করে বুঝবে। দেখো, কালকে ভিডিওটা আপলোড করেছিলাম, এখানে দেখা 4300। তো দেখি কত হয়েছে। এই যে ক্লিক করে তোমাদের দেখাই। দেখো 4700 ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ 4700। গ্রিন টির উপরের দিকে আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10.4%। তারপরে হচ্ছে অ্যাভারেজ 3 মিনিটের উপরে সবকটা গ্রিন টির উপরের দিকে 2 নাম্বার র্যাঙ্ক করেছে। আর এই ভিডিওটা আমি কিন্তু 4K ফাইলে আপলোড করেছি, ঠিক আছে, দেখতে পেয়েছো। তারপরে দেখো, একটু ব্যাক করে আরো দেখাই। এই ভিডিওটা আপলোড করেছিলাম পরশুদিন, ঠিক আছে। তো এই ভিডিওতে কত এসছে, 6400 প্লাস ভিউজ চলে এসছে, 7.4% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ 3 মিনিটের উপরে আছে, এটাও গ্রিন টির আছে, ঠিক আছে। বাট তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসছেই না, ভিউজ থেমে যাচ্ছে। হ্যাঁ, আমারও থেমে যায়। দেখো, কন্টেন্ট ইজ দ্য কিং। আমি যদি পারফেক্ট কন্টেন্ট দিতে পারি, মানুষ পছন্দ করে, মানুষ দেখে। আর কন্টেন্ট ভালো দিতে না পারলে কিন্তু মানুষ দেখে না, ঠিক আছে। যেমন এই যে একটা কন্টেন্ট দিয়েছিলাম, একটু অন্যরকম কন্টেন্ট দিয়েছি, দেখতে পাচ্ছ 7200 ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গ্রিন টির উপরের দিকে ক্লিক থ্রু রেট 6.4%, 3 মিনিট 10 সেকেন্ড করে মানুষ দেখছে, গ্রিন টির উপরের দিকে। তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো তোমাদের কেমন থাকে জানো? একটু দেখাই তোমাদেরকে, তাহলে বুঝবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি যখন স্পন্সর্ড ভিডিও দিই তখন এরকম একটু প্রবলেম ঘটে। যেমন এই একটা ভিডিও, ঠিক আছে, আমার কিন্তু ক্যাটাগরির বাইরের ভিডিও এটা, সেই কারণে আমার এই 10 নাম্বার র্যাঙ্ক করেছিল, সবকিছু ডাউন। তোমাদের ঠিক এইরকম থাকে, তোমরা যাই ভিডিও দাও না কেন এইরকম পরিস্থিতি হয়। তো এরকম যদি তোমাদের ভিডিওর পরিস্থিতি হয় তাহলে ভিডিওকে ভাইরাল করবে কিভাবে? কোনোভাবেই তো সম্ভব নয় ভিডিওকে ভাইরাল করা। কিন্তু তুমি পারবে ভিডিওকে ভাইরাল করতে, এই সিস্টেমটা তোমাকে জানতে হবে। আমি সেই সিস্টেমটা আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। এই সিস্টেম জেনে নাও, সিস্টেম জেনে নিয়ে সিস্টেমেটিকলি কাজ করো, দেখবে তোমার চ্যানেল র্যাঙ্কে পৌঁছে যাবে, কেউ তোমাকে কিন্তু আর ধরে রাখবে না। বুঝতে পেরেছো? তো কি সেই সিস্টেম, কোন সিস্টেমে কাজ করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে, তোমার ভিডিও ভাইরাল হবে, সেটাই কিন্তু জানতে পারবে। তাই মনোযোগ সহকারে দেখো, একদম স্কিপ করো না, স্কিপ ছাড়া দেখো ভিডিওটা। স্কিপ না করে যদি ভিডিওকে দেখতে পারো তাহলে আশা করি তোমাদের আর কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না, ঠিক আছে। তোমরা অনেক দিন ধরে কাজ করছো, তো অনেক ভিডিও চ্যানেলে হয়ে গেছে, কারো 500-700 ভিডিও হয়ে গেছে, 1000 ভিডিও হয়ে গেছে, ভিডিও ভাইরাল হচ্ছে না, একদম ডিমোটিভেট হয়ে গেছো, ইউটিউব ছেড়ে দেবে ভাবছো। ছাড়তে হবে না, আমার সিস্টেমে কাজ করো। আমি যেই সিস্টেমে কাজ করি তুমি সেই সিস্টেমে কাজ করো, দেখবে তোমার ভিডিও চলতে বাধ্য। সেই সিস্টেমটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবেন না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। চাইলে কিন্তু তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো বিষয় নিয়ে আমার কাছে চলে আসতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এর জন্য কিন্তু চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। কেউ ডাইরেক্ট কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে। তো যাই হোক, আজকে যে সিস্টেম তোমাদেরকে দেখাবো, এই সিস্টেম যদি তুমি মেনে কাজ করতে পারো, আমি 100% গ্যারান্টি দেবো তোমার চ্যানেল আগামী 15 দিনের মধ্যে বুস্ট হতে বাধ্য, ঠিক আছে। তো কিভাবে কাজ করতে হবে দেখে নাও। তো এখন তোমাদেরকে চলে যেতে হবে কোথায়? ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। তো চলে যাও ওয়াইটি স্টুডিওতে। চলে এলে, আসার পরে এই যে দেখতে পাচ্ছ কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এখানটায় তুমি চলে এসো, তোমার ভিডিওর এখানে ভিউ অলের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানে শর্ট বাইতে ক্লিক করো, করার পরে মোস্ট ভিউডের মধ্যে চলে যাও। যাওয়ার পরে এবার তুমি দেখো তোমার কোন কোন কন্টেন্টগুলোতে বেশি ভিউজ হয়েছে। যেমন আমার এই কন্টেন্টটাতে 7,57,000 ভিউজ হয়েছে, এটাতে 4,95,000 ভিউজ হয়েছে, এটাতে 4,26,000 হয়েছে, এটাতে 3,51,000 হয়েছে, এটাতে 2,87,000 হয়েছে, এটাতে 2,83,000 হয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাকে এখন কি করতে হবে, এই যে তোমার ভাইরাল কন্টেন্ট, এগুলো কেন ভাইরাল হয়েছিল? কেননা এগুলো অডিয়েন্স পছন্দ করেছিল। তোমার এখন করণীয় কি জানো? তোমার এখন করণীয় এটাই, সবার প্রথম কাজ এটা, যে এই যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এই কন্টেন্টটা এই সময় দাঁড়িয়ে চলবে কি চলবে না, মানুষ দেখছে কি দেখছে না, একটুখানি দেখো। তোমার মতন যারা তোমার ক্যাটাগরির ক্রিয়েটার হচ্ছে তাদের ভিডিওগুলো দেখো, যে তারা কি এই ধরনের কন্টেন্ট করছে। যদি করে তাহলে এই কন্টেন্টে তুমি আবারও ভিডিও করো, এবং সেই ভিডিওটার মধ্যে তুমি যে এই ভিডিওতে টাইটেল দিয়েছিলে, ট্যাগ দিয়েছিলে, ডেসক্রিপশন দিয়েছিলে, সব সেম টু সেম দিয়ে দাও, আর অল্প কিছু অ্যাড করে দাও,
ঠিক আছে, যেমন এই যে টাইটেলটা কি রয়েছে, এই টাইটেলটা আমার রয়েছে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে ভিডিও ভাইরাল করুন, ওয়াইটি স্টুডিও অল সেটিংস 2023 আর হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও। দেখো এই ওয়াইটি স্টুডিওর উপর যদি ভিডিও করি আমি কিন্তু ভালো একটা রেসপন্স পাই। ঠিক আছে, দেখো আমি কত টাকা ইনকাম করেছি, $392 কিন্তু এই ভিডিওটা থেকেই হয়েছে, বুঝতে পারলে। এর থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি একটু দেখিয়ে দিই তোমাদের, তাহলে আরো ভালো একটু বুঝতে পারবে তোমরা। সাবস্ক্রাইবার কত পেয়েছি, ওয়াচ টাইম কত পেয়েছি, দেখো এতে 38,900 ঘন্টা পেয়েছি। ঠিক আছে, তারপরে সাবস্ক্রাইবার পেয়েছি 17,700, আর ডলার তোমাদেরকে দেখিয়ে দিলাম $392। হিসাব করো এখনকার সময় কত করে, 80 টাকা করে ডলার। হিসাব করে দেখো কত টাকা হচ্ছে, বুঝতে পারলে। শুধুমাত্র ভিডিও আপলোড করে যাই হবে না, তোমাকে বুঝে শুনে কাজ করতে হবে, সিস্টেম জানতে হবে। সিস্টেম যদি তুমি জেনে কাজ করো তাহলে চ্যানেলকে গ্রো করতে পারবে। যদি সিস্টেম না জেনে কাজ করো, বোকার মতন কাজ করে যাও, যা তা ভিডিও আপলোড করে যাও, কেউ তোমার ভিডিও দেখতে আসবে না। আজকালকার দিনে হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট চাই, অডিয়েন্স যা পছন্দ করবে তাই দরকার তোমার। এখন তুমি সেটা তো জানো না, তাহলে কি করে হবে। ঠিক আছে, এই কন্টেন্ট তোমায় করতে হবে। ঠিক আছে, এই যে আগে যে তুমি টাইটেল দিয়েছিলে টাইটেলে তুমি কাজ করো, এই যে টাইটেল আগে দিয়েছিলে সেই টাইটেলে তুমি কাজ করো, সামান্য হয়তো একটু অদল বদল করে দিলে ব্যাস, বেশি কিছু করতে হবে না। আর এই যে থাম্বনেল দিয়েছিলে, এই থাম্বনেলগুলো এর থেকেও এখনকার সময় কেমন চলছে থাম্বনেল, কেননা থাম্বনেল তো ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে। দেখো 2018-তে যখন চ্যানেল শুরু করেছিলাম তখন যেরকম থাম্বনেল ছিল, আজকালকার দিনে থাম্বনেলের কিন্তু মাত্রা অনেকটাই বেড়ে গেছে, অনেক সুন্দর থাম্বনেল তৈরি হয় আজকালকার দিনে। তো সেই জন্য যত ভালো তুমি থাম্বনেল করতে পারো তত ভালো কিন্তু ইউটিউব ভিডিওকে ব্রাউজ ফিচারে দেবে, সাজেস্টেডে দেবে, এমনকি সার্চেও পৌঁছে দেবে। ঠিক আছে, আর তোমার ওই ভিডিওটাকে ফুল SEO করে ভিডিওকে আপলোড দেবে। পারফেক্ট থাম্বনেল, পারফেক্ট ভিডিও, পারফেক্ট টাইটেল, পারফেক্ট ট্যাগ, পারফেক্ট ডেসক্রিপশন, সবকিছুর কম্বিনেশনেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে, বুঝতে পেরেছো। এটা একটু মাথায় রাখো। তারপরে নেক্সট তোমায় কি করতে হবে, নেক্সট এই অ্যানালাইটিক্সের মধ্যে চলে আসো। আসার পরে এখানটায় দেখো এই যে তোমার এই টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, টপ কন্টেন্ট, এই টপের মধ্যেও কিন্তু আমার এই ভিডিও রয়েছে, দেখতে পেয়েছো, তোমাকে যে দেখিয়ে দিয়েছিলাম। কেননা আমার এই ধরনের কন্টেন্ট কিন্তু মানুষ দেখছে। তোমার এখন করণীয় এখানে যে 10খানা কন্টেন্ট দেখাচ্ছে, এই 10খানা কন্টেন্টকে কভার করা। ঠিক আছে, এই 10টা কন্টেন্ট তুমি যদি কভার করতে পারো তাহলে আশা করি তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তার মানে কি 10টা কন্টেন্ট তুমি আবার রিপিট করো, কিন্তু সেম টু সেম নয়। আবার ধরো তুমি এগুলো ডাউনলোড করে আবার তুমি আপলোড করে দিলে, এমনটা কিন্তু করতে যেও না। ভিডিও তুমি নতুন করে শুট করো, এর থেকে ভালো এফার্ট দাও, ভালো থাম্বনেল, এর থেকে ভালো থাম্বনেল তৈরি করো, আর টাইটেলগুলো সেম টু সেম দিয়ে দাও, নো প্রবলেম। কিন্তু ভিডিওর যে কন্টেন্ট, তুমি যে ভিডিওটা তৈরি করছো সেই ভিডিওটা যেন আরো সুন্দর হয়। ঠিক আছে, এই কাজটা তোমায় কিন্তু করতে হবে। তারপর নেক্সট তোমায় কি করতে হবে, নেক্সট তোমাকে সোজাসুজি অডিয়েন্স সেকশনের মধ্যে আসতে হবে। আসো, আসার পরে এখানটায় দেখো আগে তোমার এই যে টাইমিংটা কি আছে, কোন সময় ভিডিও দিলে মানুষ দেখবে, হোয়াট ইউর অডিয়েন্স, হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব। ঠিক আছে, এই যে গ্রাফ দেখাচ্ছে না, এই যে ডার্ক গ্রাফ, এই ডার্কের টাইমে তুমি ভিডিও দেবে। কেননা ওই সময় কিন্তু তোমার মানে ক্যাটাগরির মানে যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ওই সময় অ্যাক্টিভ থাকে ইউটিউবে, তারা কিন্তু ওই সময় দেখে ইউটিউব ভিডিও, বুঝতে পেরেছো। তো এইটা তোমায় কিন্তু করতে হবে। ঠিক আছে, ওই টাইম অনুযায়ী করো, এখানে জাস্ট ক্লিক করে দাও, টাইমটা ভালো করে দেখতে পারবে। এখানটায় দেখো এই যে কি রয়েছে, এটা কিন্তু একদম রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কেউ থাকবে না। তারপরের দিকে দেখো এই যে হালকা ডার্ক আছে, এখানে দিতে পারো, আর এই বেশি ডার্ক যেটা রয়েছে এখানেও দিতে পারো, খুব ভালো হয়, বুঝতে পেরেছো। তো এইভাবে তুমি কাজ করো। তারপরে নেক্সট যেটা তোমাদেরকে এখন আমি দেখাবো সেটা কি জানো, একটু স্ক্রল করার পরে দেখো এখানটাতে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্স কি দেখছে। তোমার অডিয়েন্স যেমন ভিডিও দেখবে তুমি তেমন ভিডিও তৈরি করবে, কেন উল্টোপাল্টা ভিডিও করতে যাবে, কোনো দরকার আছে কি। এখন দেখো তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে এই শর্টে ক্লিক করো, যদি লং চ্যানেল হয়ে থাকে ভিডিওতে ক্লিক করো। তুমি শুধু লাইভ করো, কেমন লাইভ করলে মানুষ দেখে, তুমি লাইভে ক্লিক করো। তো জাস্ট ধরো তোমার লং ভিডিও, তুমি লং এর চ্যানেল করেছো, লং ভিডিও করছো, তাহলে তোমাকে এইখান থেকে দেখো কন্টেন্ট বাছাই করতে হবে। এখান থেকে কন্টেন্ট বাছাই করলে কিন্তু তুমি একটা ভালো মতন কিন্তু ভিউস আনতে পারবে। কারণ এইগুলো অডিয়েন্স যখন দেখছে, এর ভিডিওটা দেখেছে, এখন তুমিও একটু ভালো পজিশনে আছো বা তুমি এই ধরনের কন্টেন্ট করছো, তাহলে তুমিও এই ধরনের কন্টেন্ট করো, কিন্তু এর থেকে বেস্ট পারফরমেন্স তুমি দেওয়ার চেষ্টা করো, বুঝতে পেরেছো। তো ডে বাই ডে এরকম তোমাকে এখান থেকে দেখে দেখে কিন্তু ভিডিও দিতে হবে, বুঝতে পেরেছো। আমরা কিন্তু এরকম করি, এখান থেকে ভিডিও দেখি কোন কন্টেন্ট ক্রিয়েটার কোন ভিডিও তৈরি করেছে, কোন ভিডিও করলে ভালো চলবে সেটা আমরা দেখি, বুঝি, জানি, তারপরে কিন্তু ভিডিও আপলোড করি। আমরা যখন তখন যা তা ভিডিও কিন্তু আপলোড করে ফেলি না, সেটা করলে ভিউজ পাবো না জানি, বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু তোমাদেরকে দেখতে হবে এখান থেকে দেখলে তবেই কিন্তু তুমি পারবে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে।
এবার দেখো আমি শর্ট দেখেছি, শর্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে প্রচুর শর্ট ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে। এই যে শর্ট ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ভাইরাল ভিডিও, যেমন এই ভিডিওটার মধ্যে 3,19,800 হয়েছে, 3.1 মিলিয়ন হয়েছে, 44,700 হয়েছে, 28,300 হয়েছে, 41,200 হয়েছে, 2.7 মিলিয়ন, 2,30,000 হয়েছে, এখানটা দেখো 25,900 হয়েছে, 1,66,400 হয়েছে। দেখতে পাচ্ছ কত ভাইরাল ভিডিও এখানে আছে। তাহলে এই কন্টেন্ট বাছাই করো এখান থেকে। কন্টেন্ট যদি বাছাই করতে পারো ভালোভাবে তাহলে ভিডিও খুব সহজে ভাইরাল করতে পারবে। যদি কন্টেন্ট ভালো বাছাই করতে না পারো তাহলে ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না। তো নিজের মন মর্জি ভিডিও করা বন্ধ করো, সিস্টেমে কাজ করো। সিস্টেমে কাজ করলে চ্যানেলটা গ্রো করতে পারবে। সিস্টেমেটিকলি কাজ করো, দেখবে চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ভিডিও ভালো হবে এবং তাড়াতাড়ি করে বড় চ্যানেলে পরিণত করতে পারে চ্যানেলটাকে। বুঝতে পেরেছো? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।